আজকের রেসিপি দেখলে কলা আর কখনো ফেলে দিবেন না বা কাজের আপাদেরকেও দিয়ে দিতে হবে না। সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেকেরই উপকার আসবে আশা করি। অল্প খরচে এবং অল্প সময়ে বাসায় যখন দেখবেন কলাগুলো আর কেউ খাচ্ছে না, কলা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে, তখনই আপনি এই চিন্তাটা আমার মতো করে নিতে পারেন। তো কলাগুলো যখন বেশি পেকে গিয়েছিল তখন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে রাখার কারণে কিন্তু কলার যে কুসাটা সেটা কিন্তু একেবারে কালো হয়ে গেছে। এখন আমি কলাগুলো ছিলে নিচ্ছি। আর আমি আজকের রেসিপিটা করার জন্য 2টা কলা ব্যবহার করব। এই কলাগুলো আমি ছিলে নিয়েছি। আর কলার সাথে এখন অ্যাড করে দিব সামান্য লবণ। আর লবণের সাথে এখন আমি অ্যাড করে দিব এখানে হাফ কাপের চেয়ে কম চিনি। আপনি আপনার পছন্দ মতো চিনিটা অ্যাড করে নিতে পারেন। যেহেতু কলাগুলি অনেক মিষ্টি, এ পর্যায়ে আমি সবগুলি একেবারে কষলিয়ে নিচ্ছি। আর চিনিটা আগে দেওয়ার কারণে চিনি এবং কলা দুইটাই কিন্তু একেবারে স্মুথ হয়ে যাবে। চিনিটাও গলে যাবে আর চিনির যে দানাটা সেটার সঙ্গে কলাটা একসঙ্গে মিশালে দেখবেন কলাটাও একেবারে সফট হয়ে যাবে। দেখো সবগুলো উপকরণ আমি মিক্স করে নিয়েছি। আর এখানে আমি এখন 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যে কাপটা ব্যবহার করবেন সেই কাপটার পরিমাণ অনুযায়ী পানি নিয়ে নেবেন। সেই কাপটাতে পানি দিলে আপনার মেজারমেন্টটা একেবারে পারফেক্ট হবে। এখন আমি ময়দাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটাটাও দিয়ে বানিয়ে নিতে পারবেন, এতে করে দেখবেন সুন্দর হবে। তো আমি ময়দাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি কলার সঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেলে যে কাপ দিয়ে আমি আটাটা বা ময়দাটা দিয়েছি সেটা দিয়ে আমি এখন পানি দিয়ে দিব। আর পানিটা আমি ব্যবহার করব একেবারে নর্মাল যে টেপের পানি, সেটাই ব্যবহার করব। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পানি নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। আমি পানিটা 3 ভাগে ব্যবহার করব। পানিটা দাপে দাপে ব্যবহার করলে একেবারে একটা পারফেক্ট গোলা তৈরি হয়ে যাবে। তা আমি বারবার পানিটা দেওয়ার পর একটু ভালো করে কষলিয়ে নিচ্ছিলাম। আর দাপে দাপে আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন বাকি যে পানিটা সেটাও আমি দিয়ে দিয়েছি। আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা পুরোপুরি স্মুথ হওয়ার পর এখন আমি এটা ভালো করে ফাটিয়ে নিব। আর এটা যত ভালো করে ফাটিয়ে নেবেন আর পিঠাগুলো ততই স্বাদ এবং সফট হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে বেকিং সোডা হাফ চা চামচের চেয়ে কম। এখানে আমি হাফ চা চামচের চেয়ে কম সোডা ব্যবহার করেছি। যদি আপনারা আঙ্গুল দিয়ে দেন তাহলে 3 চিমটি পরিমাণ মতো হবে। আর সোডাটা দেওয়ার পর এখন আমি আবারও কিছুক্ষণ ফাটিয়ে নিচ্ছি। তো সোডাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, 10 মিনিটের বেশি কিন্তু রাখতে যাবেন না। 10 মিনিটের আগে চেষ্টা করবেন পিঠাগুলি বানিয়ে নিতে। এটা দেখবেন যে আপনার হাতে মাখতে মাখতে অনেকটা ফ্লাফি হয়ে যাবে। আর যত ফ্লাফি করতে পারবেন পিঠাগুলি কিন্তু ততই সুন্দর হবে। সোডাটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলেই হবে। এ পর্যায়ে দেখেন আমার ব্যাটারটা কেমন হয়েছে। তো এখন আমি চলে যাব পিঠাগুলি বানাতে। তো এই পর্যায়ে আমি কিন্তু তেলটাও গরম করে নিয়েছি অফ ক্যামেরায়। আর তেলটা আমার কেমন গরম হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। এখন আমার হাতে যেহেতু লেগে আছে তাই আমি হাত দিয়ে পিঠাগুলি দিয়ে দিব। চাইলে আপনারা এটা চামিচ দিয়েও দিতে পারবেন। এই গুড়গুলাগুলি খেতে কিন্তু ভীষণ স্বাদ। যারা খান তো জানেনই, আর যারা কখনো খান নাই বা ট্রাই করেন নাই, আশা করি আজকের ভিডিও দেখে আপনারাও ট্রাই করে নেবেন। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। যখনই আমি আরেকটা নতুন ভিডিও দিব তখনই নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। আর যখন আপনার ইচ্ছা হবে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। কথা বলতে বলতে দেখেন আমার পিঠাগুলি কিন্তু এক পিসটা হয়ে গেছে। তখন আমি আবার উল্টিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে কালার চলে আসবে, বেশিক্ষণ সময় লাগবে না। আপনি 3 থেকে 4 মিনিটে দেখবেন আমার পিঠাগুলি হয়ে যাবে। এত অল্প সময়ে কিন্তু অনেক সুস্বাদু একটা পিঠা তৈরি হয়ে যায়। তো আমি প্রথমে 6টা দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু জায়গা ফাঁক করে নিয়েছি, আরেকটা দিয়ে দিচ্ছি। তো আমি সবসময় চেষ্টা করি এভাবে বানিয়ে নিতে, এতে করে কিন্তু আপনার সময় এবং গ্যাস দুইটাই বেঁচে যায়। আর যদি পিঠাগুলি 3 বেচে হয় দেখবেন 2 বেচে আপনি এটা বানিয়ে নিতে পারবেন, সময়টা আপনার অনেকটাই বেঁচে যাবে। এখন আমি আরেকটা এখানে দিয়ে দিব। তো এইভাবে আমি বাকিগুলিও দিয়ে দিয়ে বানিয়ে নেব। আর দেখেন প্রথম যেগুলি দিয়েছিলাম সেটা কিন্তু কালার চলে আসছে।
আর একটু নেড়ে চেড়ে এরপর আমি এটা পারফেক্ট একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, এরপর নামিয়ে নিব। আর এটা দিয়ে কিন্তু কাশি থাকতে হবে, নাহলে কিন্তু দেখবেন যে পিঠাগুলি পুড়ে যাবে। এক দিয়ে দেখবেন যে কালার বেশি চলে আসবে, আর এক দিয়ে কালার আসবে না। আর আমি চুলার আঁচটা কিন্তু একেবারেই মিডিয়াম করে রেখেছি। চুলাটা কিন্তু এক পর্যায়ে রাখতে হবে, বাড়ানো বা কমানো যাবে না, এতে করে দেখবেন পিঠার কালার এক একটা এক এক রকম হবে। তো দেখেন আমি পিঠাগুলি ভেজে নিয়েছি আর একটা পারফেক্ট কালার চলে আসছে। এখন আমি পিঠাগুলি নামিয়ে নিচ্ছি। তো ওই পিঠাগুলিও দেখেন আমার দুইটা হয়ে গেছে। এটা নামাতে নামাতে কিন্তু ওইগুলো কালার চলে আসছে। এই পিঠাটা আপনারা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিন। যদি মনে করেন যে বেশি করে বানিয়ে রেখে দিবেন, পরবর্তীতে যে কোনো সময় এটা খেয়ে নিতে পারবেন। এভাবে আপনারা সপ্তাহখানেক এটা রেখে খেতে পারবেন, দেখবেন নষ্ট হবে না। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। অতিথি আপ্যায়নও কিন্তু একটা ভালো রেসিপি, আর যখন ইচ্ছা হবে তখনই কিন্তু এটা বানিয়ে খাওয়া যায়। যারা মিষ্টি খাবার পছন্দ করেন, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো দেখেন আমি সবগুলি এভাবেই বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার পিঠাগুলো কতটুকু লোভনীয় হয়েছে। এখন আমি দুইটা পিঠা আপনাদের সাথে ভিতরটাও শেয়ার করব, যে পিঠার ভেতরটা কতটুকু পারফেক্ট এবং সফট হয়েছে। তো দেখেন পিঠাটা আমি ভেঙে নিয়েছি, আর ভেতরটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে পিঠাটা কতটুকু পারফেক্ট হয়েছে। তো আমি দুইটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।